Do you know who I am? Hello programmers, it's me Zubair Ahmed. Today we are going to discuss about class in C Sharp, class or you can say OOP, that's mean object oriented programming. সো আমরা মোটামুটি সবাই জানি যে যারা হচ্ছে আমার প্রিভিয়াস ভিডিওগুলা কমপ্লিট করছো বা প্রিভিয়াস টিউটোরিয়াল গুলা দেখা শেষ বেসিকের ভিডিও অ্যান্ড মেথড, তো যারা দেখা শেষ করছো তো তারা 100% শিওর আমি এটুকু যে তারা জানো যে সি শার্প একটা কি টাইপের ল্যাঙ্গুয়েজ। সি শার্প হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তার মানে কি যেখানে অবশ্যই ক্লাস থাকবে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে হচ্ছে ক্লাস। আচ্ছা, এই ক্লাস মানে কি আমাদের শ্রেণী কক্ষ এই ক্লাস না, এই ক্লাসটা একটু অন্যরকম। এই ক্লাসটার ডেফিনেশন যদি আমি দিতে যাই, যে ক্লাস আমরা কেন ইউজ করি নর্মালি, ক্লাসটাকে আমরা ইউজ করি কোডটাকে আরো ইজিয়ার করার জন্য, যাতে আমাদের কোডটা আরো ইজি হয়। দেন এটা আমাদের একটা ক্লিয়ার স্ট্রাকচার দেয়। এই ক্লাস, আমরা যদি ক্লাস ইউজ করি তাহলে হচ্ছে আমি কোডের মধ্যে একটা ক্লিয়ার স্ট্রাকচার পাই, যে আমার কোডটা কোন ওয়েতে আমি আগায় নিতেছি সেটা হচ্ছে আমার স্ট্রাকচারালি আমি এটা পেয়ে যাই। এরপর একটা ফরম্যাট আছে, সেটার নাম হলো DRY, ড্রাই। এই ড্রাই মানে হচ্ছে শুকনা না, এটা মানে হচ্ছে ডোন্ট রিপিট ইউর সেলফ। ডোন্ট রিপিট ইউর সেলফ তার মানে আমার একটা কাজ বারবার রিপিট করা লাগতে পারে, একটা কোডে আমি একটা কাজকে বারবার রিপিট করতে হইতে পারে। লাইক আমার এমপ্লয়িজ আছে, তো ইঞ্জিনিয়ার্স যারা, তো দেখা গেল যে আমার এখানে হচ্ছে বেশ কিছু এমপ্লয় থাকে, ইঞ্জিনিয়ার থাকে, দেন হচ্ছে ম্যানেজার থাকে, ডিজিটাল মার্কেটার্স থাকে। তো তাদের জন্য আমার আলাদা আলাদাভাবে কিন্তু ক্লাস যদি আমি ক্রিয়েট করি, তাহলে আমি একটা ক্লাস থেকে কল করে করে কি আমি তাদের স্যালারি থেকে শুরু করে নাম, দেন হচ্ছে এক্সপিরিয়েন্স সব একটা মধ্যে আমি লিখতে পারতেছি। বাট যখন হচ্ছে আমার ক্লাস ক্রিয়েট করা নাই, তখন আমার এক একজনের জন্য আলাদা আলাদাভাবে করা লাগতেছে। প্রত্যেকজন আলাদা আলাদা ভাবে একটা মেথড ক্রিয়েট করে করে সেটাকে কল করা লাগতেছে। কিন্তু যদি আমি ক্লাস ক্রিয়েট করি তাহলে একটা ক্লাসের মাধ্যমে প্রত্যেকজনকে কি করতে পারবো, কল করতে পারবো। তো মূলত হচ্ছে এই জন্য আমরা মেইনলি ক্লাসটাকে ইউজ করি। তো এখন আমাদেরকে বুঝতে হবে যে ক্লাস জিনিসটা কেমন, কিভাবে আমরা ক্লাস ইউজ করি। ক্লাসের হচ্ছে দুইটা জিনিস থাকে। যদি তোমরা দেখো এখানে ক্লাসের হচ্ছে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ক্লাস, মেইন ক্লাস, আর একটা হচ্ছে অবজেক্টস। তার মানে মেইন ক্লাস বলতে ওই যে আমি বললাম যে আমাদের যদি একটা এমপ্লয় থাকে, তার মানে এমপ্লয় যদি আমি একটা ক্লাস নিই, তার মানে এটা কি, এটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস। এই এমপ্লয় ক্লাসের আন্ডারে কে কে এমপ্লয় আছে আমরা সেগুলোকে নিব, লাইক ইঞ্জিনিয়ার আছে, ম্যানেজার আছে, এইচআর আছে। যদি আমরা এমপ্লয় দিয়ে চিন্তা না করে এখানে যদি আমরা চিন্তা করি গাড়ির কথা, যে গাড়ি কার, তো অবজেক্টস আমি কি কি দিতে পারি, যে কি কি কার হইতে পারে, লাইক অডি, মার্সিডিস, দেন হচ্ছে টয়োটা, ইভেন যা যা আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা এখানে অবজেক্টসে দিব। তার মানে ক্লাসটা হচ্ছে আমার মেইন ক্লাস, তার মানে যেটা হচ্ছে মেইন। আর অবজেক্টসে কি, সেটা প্রকারভেদ। আমরা সোজা বাংলা যদি বলি তাহলে হচ্ছে প্রকারভেদ বলতে পারি। এখন কথা হচ্ছে এইখানে কিভাবে আমরা ক্লাসটাকে লিখবো বা কিভাবে ডিফাইন করবো, সেটা হচ্ছে আজকে আমাদের মূল বিষয়। তো আমি প্রথমে স্ট্রাকচারটা লিখে রাখছি, সিনট্যাক্সটা, যারা সিনট্যাক্সটা বুঝতেছে না তাদের অবশ্যই বেসিক ভিডিও দেখা লাগবে। তো আমি আই বাটনে হচ্ছে বেসিক ভিডিও লিংক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। তো এখানে আমরা দেখো একটা ক্লাস ক্রিয়েট করে রাখছি প্রোগ্রাম, বাট আমরা আপাতত প্রোগ্রাম না, আমরা যেহেতু এমপ্লয়ি না আগাচ্ছি তো আমরা এমপ্লয়ি নেই। ক্লাস নিলাম হচ্ছে আমি এমপ্লয়ে। একটা এমপ্লয়ের লেটস সে কি হইতে পারে, আমরা ক্লাসের ভিতরে ঢুকি, এটা হচ্ছে আমাদের ক্লাসের অভ্যন্তরীণ বিষয়, এটা আমরা আপাতত ডিলিট রাখি। এই যে হচ্ছে আমার ক্লাস, এটা হচ্ছে আমার ক্লাস ক্রিয়েট করা আছে। দ্যাটস মিন, আচ্ছা ক্লাসের একটা ডেফিনেশন যদি আমি দিই, ক্লাস মূলত একটা মেনু বারের মতো কাজ করে। লাইক আমরা এক একটা সফটওয়্যারে কিন্তু অনেক মেনু দেখতে পাই, তাই না? বিভিন্ন মেনু বার থাকে, লগ ইন, সাইন ইন, দেন হচ্ছে গিয়ে ফর্ম ফিল আপের কিছু সফটওয়্যার আছে, দেন ইভেন যত আছে এটসেট্রা এটসেট্রা, সবগুলাতে ক্লাসটা ইউজ করে কোথায়, যে একটা মেনু মানে হচ্ছে আমার একটা ক্লাস, যে কোনো একটা মেনু বার, দ্যাটস মিন একটা ক্লাস। আচ্ছা, এখানে আমরা ইউজ করতেছি এমপ্লয়। তো একটা এমপ্লয়ের আমার কি থাকতে পারে, লাইক নেম, এটা তো সবার ক্ষেত্রে হচ্ছে আমার সেম, এমপ্লয় নেম। তো ফার্স্ট অফ অল আমি এই নেমটাকে হচ্ছে ডিফাইন করে দিই, যে আমি শুধুমাত্র তার জন্য চাইতেছি। লাইক দিলাম আবিদ হোসেন মাহিদ, লাইক আমি একটা নাম নিয়ে নিলাম। তো আমি হচ্ছে শুধুমাত্র আবিদ হোসেন মাহিদ, যে তার জন্য হচ্ছে গিয়ে আমি এই ক্লাসটা ক্রিয়েট করতেছি, শুধুমাত্র আমি তাকেই দেখতে চাইতেছি এখানে। অথবা আচ্ছা নেম না দিয়ে আমরা যদি এখানে দিই স্যালারি, স্যালারি,
তাহলে আমরা এখানে স্ট্রিং দিব না, স্যালারি। আচ্ছা, আমরা স্ট্রিং এ তো স্যালারি নিতে পারি, নিয়ে নিই স্ট্রিং স্যালারি দিয়ে হচ্ছে আমরা এখানে স্যালারিটাকে দিয়ে দিলাম যে 50K, যে 50,000 টাকার স্যালারি পায় এরকম এমপ্লয় কয়জন আমরা তাদেরকে খুঁজে বের করতে চাইতেছি। এই জন্য আমি হচ্ছে স্যালারি এমপ্লয় একটা ক্লাস ক্রিয়েট করলাম যেখানে স্যালারি থাকবে। তো এখন এই স্যালারিটাকে আমি কল কিভাবে করব, এটা হচ্ছে আমাদের মেইন কোয়েশ্চেন, তাই না? এর জন্য হচ্ছে আমাদের লাগবে কি, এর জন্য আমাদের লাগবে এই ক্লাসের ভিতরেই মেইন ফাংশন। তো আমরা মেইন ফাংশন কিভাবে ক্রিয়েট করি, স্ট্যাটিক ভয়েড মেইন, এটা আমরা সবাই জানি। তো স্ট্যাটিক ভয়েড মেইন, এখানে প্যারামিটারের ভিতরে আমরা দিব স্ট্রিং আর্গস। এগুলা কেন দিচ্ছি, এগুলা তোমাদের জানতে হলে অবশ্যই বেসিক ভিডিওটা দেখতে হবে। বেসিক ভিডিওটা দেখে এসে যদি এখানে দেখো তাহলে বুঝতে পারবা। তো এখন আমি এই স্যালারিটাকে কিভাবে কল করব, যে আমার এই স্যালারি যে 50,000 আমি তো এখানে দিলাম, কিন্তু এই এমপ্লয়ি ক্লাসের থেকে আমি কিভাবে এটাকে আউটপুটে শো করব, তাই না? আচ্ছা, এটার জন্য বেশি কিছু করা লাগবে না। আমরা প্রথমে ক্লাসটাকে এখানে কল করি। ক্লাসের নাম কি, এমপ্লয়। সরি, এত টাইপিং মিস্টেক হচ্ছে। এমপ্লয়, আমার ক্লাসের নামটা ছিল কি, এমপ্লয়। এমপ্লয় দিয়ে আমি এখানে আমার নিজের ইচ্ছা মতো কিছু একটা নিব। তো যেহেতু আমরা অবজেক্ট ক্রিয়েট করতেছি তাহলে দেই যে মাই অবজেক্ট, মাই অবজেক্ট দিলাম। ইজ ইকুয়াল টু দিয়ে নিতে হবে নিউ। এরপর হচ্ছে আমার এই কি ছিল, ক্লাসের নাম কি ছিল, এমপ্লয়। তার মানে এখানে আমি কাজটা কি করলাম, এখানে আমি কাজটা করলাম কিছুই না। আমার যে ক্লাসটা ছিল ক্লাসটার আমি কল দিলাম। এখন ক্লাসটা আমার কি আকার আছে, ক্লাস আকারে আছে না? এতক্ষণ কিন্তু আমার ক্লাসটা কি আকারে ছিল, ক্লাস আকারে। যখন হচ্ছে এটা আমি আরেকটা ইসের মধ্যে একটা ডেটা টাইপের মধ্যে আমি নিলাম লাইক মাই অবজেক্ট, তখন এটা একটা অবজেক্টে চলে গেল, এই এমপ্লয়িটা একটা অবজেক্টে চলে গেল। কিন্তু যখন হচ্ছে এমপ্লয়ি ছিল, তো এখানে যদি আমি এমপ্লয়ি দিই তার মানে কি, ও আগের এমপ্লয়িটাকে ধরতেছে না, কিন্তু আমরা তো এখন নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, যার কারণে এখানে আমরা নিউ ইউজ করছি। যে এই দেখো নিউর মধ্যে আমরা কি হচ্ছে এমপ্লয় ডট এমপ্লয় প্যারামিটার দিছে। তো এই প্যারামিটারটার মধ্যে হচ্ছে আমার সমস্ত কিছু রাখতে হবে। লাইক আমি এখন যদি ওকে আউটপুট শো করতে চাই তাহলে আমরা নরমালি আউটপুট কিভাবে সি করি, সি শার্পে কনসোল ডট রাইট লাইন রিকমেন্ডেশন দিছে। তো এখানে আমরা কি লিখবো, মাই অবজেক্ট ডট, এখন আমার ওখানে আমি কি ডিফাইন করছিলাম, স্যালারি, রাইট? তাহলে আমরা এখানে কি দেবো, স্যালারি। ওকে, আমাদের এটা এখন ইজিলি স্যালারিটা রান হয়ে আসবে। তো লেটস সি ডট নেট রান। আরে টাইম লাগতেছে অনেক, হ্যাঁ। আরে আউটপুটটা তো শো কর, এই দেখো 50,000 আমাদের কিন্তু এখানে শো করছে, তাই না? তো এইভাবে হচ্ছে আমরা নর্মালি একটা ক্লাস ক্রিয়েট করে সেটার হচ্ছে আমরা আউটপুটটা শো করতে পারি। এখন কথা হচ্ছে এখানে আমি অবজেক্ট কয়টা নিছি, একটা অবজেক্ট নিছি, তার মানে একজনের জন্য অবজেক্ট নিছি। আচ্ছা, লেটস সে এখানে আমি একটা আউটপুট এভাবে শো করতে চাইতেছি যে উম, এইসব এইগুলা বোঝার জন্য যে কিভাবে আউটপুট নিচ্ছে এগুলা বোঝার জন্য অবশ্যই তোমার ফার্স্ট ভিডিও দেখতে হবে, নয়তো একটু সমস্যা। তো এখানে আমি কিরকম দিতে চাচ্ছি যে দা স্যালারি অফ ওয়েব টেকনোশিয়ানস, ওয়েব টেকনোশিয়ানস দিলাম যে ওয়েব টেকনোশিয়ানদের স্যালারি কত, 50,000 লেটস সে এরকম। অ্যান্ড দেন আমি এখানে আরেকটা মাল্টিপল অবজেক্ট নিতে চাই। তার মানে আমার এখানে অবজেক্ট কয়টা, একটা, তাই না? এই যে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে রাখছি না, যে নিউ এমপ্লয়, কিন্তু আমি চাইতেছি যে এখানে মাল্টিপল অবজেক্ট নিব। তার মানে আমি আরেকজনেরটা শো করব, শুধু একজনের স্যালারি আমি শো করব না, আমি এখানে ওয়েব টেকের সাথে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের শো করব। তাহলে বেশি কিছুই না, এখানে ওয়ান দিব অবজেক্টে, আরেকটা অবজেক্ট ক্রিয়েট করব লাইক সেম ভাবে এমপ্লয়, ক্লাস্টারে কল দিব ফার্স্টে, এখানে এমপ্লয়ের ওকে কি করব, আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করব, অবজেক্ট টু ইজিক্যাল টু নিউ এমপ্লয়। সেম ভাবে ডেফিনিশন সেম, যে কেন আমরা কি করলাম। তো এইভাবে হচ্ছে আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম। তো যখনই আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম তার মানে এটা দেখো এখানে ওয়ান দিতে হবে, স্যালারি পেলাম। এরপর আমি আরেকটা অবজেক্টে আমি প্রিন্ট করতে চাইতেছি যে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের স্যালারি কত। তো এখানে আমরা ইজিলি লিখে দিব যে দ্য স্যালারি অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স। তাহলে মাই অবজেক্ট কততম, এবার আমরা দুইটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, তাহলে অবজেক্ট টু ডট স্যালারি।
হয়ে গেল, কিন্তু আমাদের এখন দুইটা আউটপুট শো করবে। কিভাবে চলো আমরা দেখে নেই। ডট নেট রান, রান দিতে একটু টাইম নিতেছে। ওকে, এই যে দ্য স্যালারি অফ ওয়েব টেকনিশিয়ানস 50,000, দ্য স্যালারি অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার 50,000। আচ্ছা, আসলো। এখন কথা হচ্ছে আমরা দুইটার মধ্যে মাই অবজেক্ট দিতাম, মাই ধরো 1 দিতাম। চলো দেখি এটা এরর দেখায় নাকি ঠিক আছে। এটা কিন্তু ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে একটা অবজেক্ট নিয়ে কাজ করতে পারি। কিন্তু মাল্টিপল অবজেক্ট আমাদের কখন দরকার হবে, সেটা হচ্ছে আমরা সামনে আগালে বুঝতে পারবো যে মাল্টিপল অবজেক্ট আমরা কেন বা কোথায় ইউজ করি। আচ্ছা, তোমাদেরকে এখন একটা মজার বিষয় দেখাবো। ধরো যে আমার এখানে কিচ্ছু নাই, আমি এগুলো সবগুলাই কাইটা দিলাম লাইক দ্যাট, এরকম। হ্যাঁ, আমার এখানে কিছুই নাই, একটু বেশি কেটে ফেলছি। মনে করো এখানে কিছু নাই, আমার এই ক্লাসের ভিতরে আমি কিছু রাখি নাই, ঠিক আছে। এটাকে আমি আমার ফাইলসে গেলাম। এখন আমি যে কাজটা করব এটা হচ্ছে আমার মাল্টিপল ক্লাসের ইউজেস। আমি ওই যে বলছিলাম না যে মেনু বারের মতো কাজ করে, আমি এখানে রাখতে চাইতেছি লাইক দ্যাট যে আমার একটা ফুল একটা এমপ্লয় আছে। ওই এমপ্লয়িতে আমি যখন ক্লিক করব তখন ওখান থেকে আমার আরো 3টা মেনু বার খুলবে, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়েব টেকনিশিয়ানস এন্ড হচ্ছে এরকম দেখা গেছে যে ম্যানেজার্স। তো এরকম হচ্ছে আরো কয়েকটা খুলতে চাইতেছি। তো এখানে তো আমার একটা ক্লাস ক্রিয়েট করা আছে, তাই না? প্রোগ্রাম ডট সিএস দেওয়া মানে কি আমার একটা ক্লাস ক্রিয়েটেড। তো এখানে আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করতে চাইতেছি। তো এখানে ধরো এটা হচ্ছে আমার এমপ্লয়ি ক্লাস। এখানে আমি এমপ্লয়ি ক্লাসের মধ্যে শুরু থেকে হচ্ছে কিছু জিনিস নিয়ে নিই, যে আমার কি কি থাকতে পারে। একটা এমপ্লয়ি স্ট্রিং নেম থাকতে পারে, ডিফাইন করা নাই, নামটা কি আমরা এখানে ডিফাইন করি নাই। তার নেম থাকবে, তার একটা কি থাকবে, স্যালারি থাকবে, স্যালারি। দেন একটা এমপ্লয়ের আমার কি থাকতে পারে, এক্সপিরিয়েন্স, যে তার কত বছরের এক্সপিরিয়েন্স আছে, এক্সপেরিয়েন্সেস। এই তো ধরো এই তিনটা নিয়ে আমরা আপাতত কাজ চালাই। তো এই তিনটা হচ্ছে আছে। এখন আমি এই ক্লাসটার মধ্যে চাইতেছি না যে ওরে কল করে আউটপুটটা শো করার জন্য, তার জন্য আমি আলাদা একটা ক্লাস চাইতেছি। তো সেজন্য কি করবো, এখান থেকে আমরা নিউ ফাইলে ক্লিক করবো। নিউ ফাইলে ক্লিক করার পরে এখানে আমরা ধরো যে আহ এটার নাম দিলাম যে এমপ্লয়ে, এমপ্লয়ে ডট সিএস। জাস্ট এটা লিখলে এটা আমাদের একটা ক্লাস ক্রিয়েট হয়ে গেল। এখানে আমাদের একটা ক্লাস ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে আমরা কি করব, সেম ভাবে হচ্ছে আমরা সিনট্যাক্স লিখবো। তো চলো সিনট্যাক্সটা লিখে নেওয়া যাক। ইউজিং, আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি সিনট্যাক্সটা। ওকে, আমাদের হচ্ছে ক্রিয়েট করা ডান। এখন আমরা কিভাবে করতে পারি সেটা হচ্ছে দেখব। আমি এখানে ফার্স্ট ইসের মধ্যে আমি কি কি নিছিলাম, নেম নিছিলাম, স্যালারি নিছিলাম, এক্সপেরিয়েন্সেস নিছিলাম। এদেরকে আমি জাস্ট সেম ভাবে হচ্ছে এই ক্লাসের মধ্যে কল করব। কিভাবে চলো দেখি। তো এখানে কিভাবে আমার কল হচ্ছে, আমার ওই ক্লাসটার নাম কি ছিল চলো তো দেখে আসি। আমার এই ক্লাসের নাম ছিল এমপ্লয়, তাহলে এটার নাম আমরা দিই এমপ্লয় টু, এমপ্লয় টু। আচ্ছা, এই ক্লাসের নাম ছিল এমপ্লয়। ওকে, আমি কল দিই ফার্স্ট অফ অল। ধরো এমপ্লয়, এমপ্লয়ি, এই যে এমপ্লয়ি কল হয়েছে। তাহলে ওকে আমি কিসে রাখবো, একটা অবজেক্টে রাখবো। তাহলে রাখি মাই অবজেক্ট ইজ ইকুয়াল টু নিউ এমপ্লয়ি। এটাকে আহ আজকে অনেক টাইপিং মিস্টেক হইতেছে। এই যে দেখো আমার কিন্তু অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি এখানে অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি। এখন আমি যা যা চাবো আমি জাস্ট এখানে কল দিব। তো ধরো এখানে আমি ডিফাইন করে আসছি, হ্যাঁ, নাম ধাম যা আছে সব ডিফাইন করে আসছি। লাইক এখানে দিয়ে দিলাম জুবায়ের। তো ধরো যে স্যালারি দিলাম হচ্ছে লাইক দ্যাট 20,000 বিডিটি। দেন এক্সপিরিয়েন্স দিলাম হচ্ছে নাল, কোনো এক্সপিরিয়েন্স নাই, আমি নিজেরটাই এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইখানে থেকে আমি হচ্ছে ওকে জাস্ট কল করে করে টান দিব। কিভাবে দেখো, ফার্স্ট অফ অল আমি কনসোল আউটপুট, একবার আমি আউটপুটটা শো করে দিই, রাইট লাইন। ওকে, এখানে ফার্স্ট অফ অল আমার কি ছিল, যে নেম। তাহলে এখানে আমি কি দেবো, মাই অবজেক্ট, মাই অবজেক্ট ডট ডট নেম, নেম। আচ্ছা, দেখো এখানে কিন্তু আমার নেমটা আসে নাই, নেমটা আসে নাই। কেন আসে নাই, কারণ আমরা এখানে যে ডিফাইন করছি ক্লাসটা, ক্লাসের ভিতরের যে আমার এগুলা আছে, যে ওর মেম্বারস গুলা আছে, ক্লাসের যে মেম্বার গুলো আছে যেমন নেম, স্যালারি, এক্সপিরিয়েন্সেস, এগুলাকে আমি ডিফাইন করি নাই যে ওদেরকে আমি অ্যাক্সেস করতে পারবো কি পারবো না।
আদার একটা ক্লাসে থেকে ওকে আমি অ্যাক্সেস করতে পারবো কি পারবো না এটা কিন্তু আমি ডিফাইন করি নাই। তার মানে ও এখন যেভাবে আছে এটা কি আকারে আছে, ও এখন আছে প্রাইভেট আকারে। তার মানে আমি ওকে অ্যাক্সেস করতে পারবো না, কারণ আমি যেহেতু বইলা দিই নাই যে ওরে কিভাবে নিতে হবে। তার মানে কি প্রাইভেট আছে, তো ওরে আমার কি করা লাগবে, পাবলিক করা লাগবে। পাবলিক করার জন্য জাস্ট সবার শুরুতে লিখে দিবা পাবলিক, তাহলে হচ্ছে এটা আমার পাবলিক হয়ে যাবে। নাথিং এলস, আর কিচ্ছু করতে হবে না। জাস্ট আমাদের এখানে লেখা লাগবে কি পাবলিক। সবগুলো শুরুতে আমরা কি লিখে দিব, পাবলিক। যদি পাবলিক লিখে দিই দ্যাটস মিন হচ্ছে ও আমার কি হয়ে গেল, এখন পাবলিক হয়ে গেল। তার মানে ওরে আমি কি ইজিলি হচ্ছে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো, পাবলিক। আমাদের তিনটা হচ্ছে এরকম কনস্ট্রাক্টর আছে, লাইক পাবলিক, প্রাইভেট এন্ড হচ্ছে প্রোটেক্টেড। আমরা এখানে পাবলিকটা কেন ইউজ করলাম, তাহলে যাতে আমরা ওকে ইজিলি অ্যাক্সেস করতে পারি। আর প্রাইভেট প্রোটেক্টেড আমরা সামনে আস্তে আস্তে বারবার বুঝতে পারবো যে কেন কিভাবে ইউজ করতেছি। আপাতত যতটুকু বুঝাইতেছি বুঝতে থাকো। আচ্ছা দেখো, এখন কিন্তু আমার এখানে এরর নাই, কিন্তু যখনই হচ্ছে এখানে আমি ধরো লেটস সে এখানে আমার পাবলিকটা নাই, আমি কিন্তু পাবলিক সরাই দেওয়ার সাথে সাথে এখানে এরর, তাই না? শুরুতে তো সবাই দেখে মনে করে ফেলেছিল যে কিরি এরর আসলো কেন। সত্যি কথা বলতে আমারও না মাথায় নাই, আমিও ভুলে গেছিলাম কাজেই কিরে এরর আসলো কেন। পরে হুট করে মাথায় আসলো যে এখানে পাবলিক দেওয়া লাগবে। সে সো এখানে কি করা লাগবে আমার, পাবলিক। তার মানে কি ওরা এখন অ্যাক্সেসেবল দিলাম। এরপরে আরো কনসোল কনসোল ডট রাইট লাইন, এখানে আমার আর কি ছিল, মাই অবজেক্ট ডট স্যালারি। আচ্ছা স্যালারি, এই দেখো এখন কিন্তু আমার অটোমেটিক্যালি রিকমেন্ড, তখন কিন্তু আমার রিকমেন্ড করা নাই, যেহেতু আমার পাবলিক আছে তাই আমার অটোমেটিক্যালি কি করতেছে, রিকমেন্ড করতেছে। এরপরে ধরো যে কি ছিল, এক্সপেরিয়েন্সেস। আরে কি করলাম, লোল কোথায়, রাইট লাইন, এখানে আমি যদি বলো এক্সপেরিয়েন্সেস, মাই অবজেক্টটাকে ক্রিয়েট করা ছিল, ওরে ডাক দিয়ে আমি কি দিলাম, এই যে দেখো আমার কিন্তু এখানে রিকমেন্ড করছে এক্সপেরিয়েন্সেস। আচ্ছা, তো এখন এটাকে আমরা রান দিয়ে দেখি যে আমার কি রান করে। ইনিশিয়ালি ডটনেট রান 4 সি শার্প, একটু টাইম নেই কেন, পিক দ্য বিল্ড এরর। আচ্ছা আমাদের মানে সেভ করা, সেভ সেভ। ওকে, আবার আমরা রান দেই ডটনেট রান। ওকে, আমার সেভ করা হয়েছিল না, দেখো আমার কিন্তু আউটপুটটা শো করছে জবাই 20,000 ভিডিটি এন্ড নাল। ওকে, এই হচ্ছে আমাদের এখানে এটা গেল যে আমরা কিভাবে হচ্ছে মাল্টিপল ক্লাসের ইউজ করতে পারি। তো আমরা এইভাবে মূলত মাল্টিপল ক্লাস ইউজ করতে পারি। এরপরে আমরা দেখবো হচ্ছে ক্লাসের মেম্বার্স, বা আমরা তো নর্মালি এখানে ক্লাসটা কিভাবে ইউজ করছি দেখো, নেম নিছে, স্যালারি নিছে, এক্সপিরিয়েন্সেস নিছে। কিন্তু মনে করো এখানে যদি আমার এমন থাকতো যে আমার এগুলো হচ্ছে ডিফাইন করা নাই, ঠিক আছে, যে নেম কি, আমি এটা অ্যাকচুয়ালি আমি ফুল এমপ্লয়ের জন্য দিয়ে যেতেছি যে নামটা হবে এইরকম। দেন এখানে আমি ফুল এমপ্লয়ের জন্য মানে পুরা যে আমার যারা আছে সবার জন্য দিতেছি, মূল কথা মানে আমার ইঞ্জিনিয়ার্স হোক, ওয়েব টেকনিশিয়ানস হোক, এইচআর হেড হোক, বা হচ্ছে ম্যানেজার্স হোক, সবার জন্য হচ্ছে আমি একটা ক্লাস ক্রিয়েট করতেছি। তো তার মানে সবার নাম তো আর সেম না, বা সবার এক্সপিরিয়েন্সও সেম না, তাই না, বা সবার পদবিও সেম না, বা তাই না, এরকম হচ্ছে বিষয়টা। তাহলে আমরা একটা প্লেস দিয়ে দেই, পাবলিক স্ট্রিং প্লেস, তার মানে কি সেই ইঞ্জিনিয়ার নাকি আমরা সেটাও যাতে বুঝতে পারি। তো তার জন্য আমরা একটা নিয়ে নিলাম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমি তো ক্লাসটা ক্রিয়েট করলাম, তাই না, এমপ্লয় ক্লাস। আর এটা হচ্ছে এমপ্লয় টু ক্লাস। টু ক্লাস বলতে কি আমরা এখানে হচ্ছে মূলত আর কি এমপ্লয়ীদেরকে নিয়ে নিয়ে কাজ করতেছি, তাই না, যে কোন এমপ্লয় কি কাজ করে, কার পদবি কি। এখন আমার এখানে ক্লাসের মধ্যে ফাংশনও থাকতে পারে। একটা ক্লাসের মধ্যে আমি সবকিছু, আমরা যে এই যে পর্যন্ত যা যা শিখে আসছি, একদম প্রথম ক্লাস থেকে বেসিক ক্লাস থেকে শুরু করে মেথড ক্লাস পর্যন্ত, আমরা সবকিছু কিন্তু এখানে ইউজ করতে পারি। লাইক এখানে আমরা মেথডস ইউজ করতে পারি। লাইক ধরো যে, কিন্তু এখানে একটা কথা আছে, মেথডটা আমরা কিভাবে দেওয়া লাগবে। আমি যদি এখানে আমরা যে ইউজ করছিলাম, আমরা শিখছিলাম স্ট্যাটিক ভয়েড, দেন ধরো যে ইনক্রিমেন্ট, যে স্যালারি ইনক্রিমেন্ট কত দিন পর হবে, ইনক্রিমেন্টস। আচ্ছা, দিলা, এখানে দেওয়ার পরে এখানে আমি একটা প্যারামিটার দিলাম। এখন আমার কোশ্চেন হচ্ছে এটা কি অ্যাক্সেসেবল, এটা মোটেও অ্যাক্সেসেবল না, বিকজ আমি এটা এখানে কি দিছি, স্ট্যাটিক। তার মানে ও তো এখন স্ট্যাটিক আকারে আছে, ও তো পাবলিক আকারে নাই, তাই না, ওরে তাহলে আমি কই থেকে অ্যাক্সেস করবো, ওরে তো অ্যাক্সেস করার আমার কোনো ওয়ে নাই। তো ওরেও কি করা লাগবে, আমি কনস্ট্রাক্টর দেওয়া লাগবে পাবলিক।
দ্যাটস মিন এখন আমি ওরে ইজিলি অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, তো এখানে আমরা একটা নর্মাল একটা আউটপুট দিই যে কনসোল ডট রাইট লাইন লাইক দ্যাট স্যালারি উইল increment আফটার 1 ইয়ার্স। লাইক আমরা এখানে নর্মাল একটা দিয়ে রাখলাম আর কি, আমরা আমাদের বোঝার সুবিধার্থে। এইরকম হচ্ছে আমরা প্রথমে কি ক্রিয়েট করলাম, একটা ক্লাস ক্রিয়েট করলাম। এবার ক্লাসের অবজেক্টস গুলাকে ক্রিয়েট করব। দেখো কিভাবে। এখন আমার কিন্তু আমার বলা নাই যে নাম কি বা এই কি, এগুলো আমাদের আমরা কিন্তু কিছু জানি না এখন। ওগুলাকে আমাদের এখন কি করা লাগবে, মূলত ডিফাইন করা লাগবে। তো কিভাবে করব, চলো করি। আমরা প্রথমে ক্লাসটারে হচ্ছে কল করলাম এমপ্লয়, আমার এমপ্লয় ক্লাস। তো ধরো আমার ফার্স্ট এমপ্লয় আছে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ধরো ইঞ্জিনিয়ার, আচ্ছা এসি দেই, আমরা এত বড় না দিই, আমরা ছোট করে দিই এসি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার মানে নিউ ইকুয়াল টু নিউ এমপ্লয়। আমরা নর্মালি যেভাবে হচ্ছে ই করতাম, ক্লাস ক্রিয়েট করতাম, সেভাবে হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করব। আচ্ছা, ক্লাস ক্রিয়েশন কমপ্লিট। এবার আমি যে এখানে এইগুলা দিব, আউটপুট গুলা দেখার চেষ্টা করব। লাইক দ্যাট কনসোল কনসোল আরে এই যে এটা হচ্ছে সমস্যা। কনসোল ডট রাইট লাইন, এখানে আমি আউটপুটটা দেখবো কি, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম কি, একটা ফার্স্ট একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিলাম আমরা, আহ, যার হচ্ছে আমরা নামটা এখানে বের করব। তো দ্য নেম অফ দিস ইঞ্জিনিয়ার্স, এটা আমরা কিভাবে দিব, যে মাই অবজেক্ট, বা এখানে হচ্ছে আমরা কি নিছিলাম এসি, এসি ডট কি ছিল নেম, এই দেখো নেম। এখানে জাস্ট আমরা ডিফাইন করে দেবো নেমটা কি, আর কিছুই না। ওইটা যেটা আমরা হচ্ছে ওইখানে ডিপেন্ড করতাম এখানে দিব। লাইক ধরো যে জোবায়ের আহমেদ, এটা সেম বিষয়। জাস্ট আমরা কি করলাম, অবজেক্টস হচ্ছে আমরা বলে দিচ্ছি যে এটা কি। তো সেম ভাবে এভাবে আমরা এগিয়ে যাব। নেম, দেন হচ্ছে আমাদের আর কি থাকবে, কনসোল ডট রাইট লাইন। আমাদের আমরা এত কিছু না করে আমরা ডিরেক্ট এখানে এই বসাই দিই। তো আমাদের ওগুলা লিখতে গেলে টাইম লাগবে, তোমরা একটু বুঝে নিও। এখানে দেখো নেমের পর আমার কি আছে, প্লেস। তাহলে প্লেসটা কি ছিল, আমাদের প্লেস ধরো এখানে ছিল কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাইট। এরপরে আমরা কনসোল ডট রাইট লাইন, আমাদের আরো কি ছিল এখানে, এস এ ডট দিলেই দেখো আমার কিন্তু সব চলে আসতেছে যে কি কি ছিল, তাই না? আচ্ছা, নেম প্লেস স্যালারি, তো ধরো স্যালারি হচ্ছে 50K, 50,000 বিডিটি। তো লাইক দ্যাট এইভাবে হচ্ছে আমরা আগাবো। এখন আমার মাল্টিপল অবজেক্ট থাকতে পারে না, তো এটা আমি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য নিলাম। তো এখানে আমার আরো সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকতে পারে। তো সেম, তাহলে আমি তার জন্য কি করব, আরেকটা কনসোল ডট রাইট লাইন নিব, বা একটা আউটপুট শোর জন্য একটা নিব, নিয়ে এখানে কি করবো, আবার এসি ডট নেম কল করব। কল করে তো আমার আরেকটা ধরে আরেকটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাম কি, ধরো ধরা যাক যে ইফাস, এভাবে হচ্ছে দিয়ে দিব। কিন্তু এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স এর বাইরেও কিন্তু আমার আরো ইঞ্জিনিয়ার্স বা আরো লোকজন আছে। লাইক তাদের কিন্তু আমার স্যালারিও সেম না। এখানে আমার যদি সব সফটওয়্যার, যে করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স এর স্যালারি সেম, তাদেরকে আমি একটা পেজে রাখতে পারি। সেম স্যালারির এইগুলো হচ্ছে আমার একটা ক্লাসের মধ্যে থাকলো। এরপর আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করতে পারি, বা সেম ক্লাসের মধ্যে আরেকটা জিনিস অবজেক্ট ক্রিয়েট করে করতে পারি, যেটা হচ্ছে ধরা যাক যে ম্যানেজার্স এমপ্লয়। এটাকে আমরা কি বলতেছি, মাল্টিপল অবজেক্টস, ম্যানেজার্স ইজ ইকুয়াল টু নিউ এমপ্লয়। এইভাবে হচ্ছে আমরা ক্লাসটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে এখানে জাস্ট লিখে দিব। এখানে আমি ম্যানেজার্স এর জন্য সেম ভাবে কি কাজগুলা করব, আর কিছুই না। লাইক কনসোল ডট রাইট লাইন, তো ধরা যাক যে আমি এখানে কল করি ফার্স্টে, এই যে ম্যানেজার্স ডট নেম, ফার্স্ট অফ অল আমি নেমটা নিতে যাচ্ছি। ধরো ম্যানেজারের নাম হচ্ছে আমার রাফিদ খান, একটা নিলাম। ঠিক আছে, সো সেম ভাবে আমি এখানে আউটপুট গুলা কি করব, শো করব, নাথিং এলস এখানে। মানে না বুঝার কিছুই নাই, তারপরও না বুঝলে হচ্ছে তোমরা আমাকে মেইল করবে, এন্ড কমেন্ট সেকশন তো আছেই। তো এইভাবে হচ্ছে মূলত আমরা মাল্টিপল ক্লাস নিয়ে এবং
একই সাথে মাল্টিপল অবজেক্ট নিয়ে হচ্ছে কাজ করতে পারি। তো নেম, এরপরে হচ্ছে আমাদের থাকবে কি ম্যানেজার্স একটা প্লেস। তার মানে আমরা তো জানি ম্যানেজারের প্লেসটা কি, তাই না? আমরা যারা প্রোগ্রামিং করতেছি তাদের জন্য এটা আমি জানতেছি যে ও হচ্ছে ম্যানেজার, কিন্তু আমরা একটা সফটওয়্যারে যখন হচ্ছে শো অফ করব যে এটা হচ্ছে ম্যানেজার, সেটা আমাদের শো করতে হবে। এই জন্য হচ্ছে আমরা প্লেসটা নিছি মূলত। আর শুধু আমরা জানলে তো হবে না, আমাদের একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দায়িত্ব কি, এমন একটা সফটওয়্যার বিল্ড করা যার মাধ্যমে আমি সবগুলা ইনফরমেশন বা একটা কোম্পানিতে কিভাবে কি চলে বা ওর কি কি প্রোডাক্ট আছে এগুলো সব হচ্ছে আমার ডিফাইন করা। তো এখন ম্যানেজার কে সেটা আমি তো বুঝতেছি, আমার কাছে একটা হয়তো বা লিস্ট দিয়ে দিছে কোম্পানি থেকে যে আমার এই ম্যানেজার আছে, এই ইঞ্জিনিয়ার্স আছে, এই এই হচ্ছে এইচআর আছে, এইচআর এই এই লোক কাজ করে। তো এটা আমি জানি বা সেই কোম্পানিও জানে, কিন্তু আমি দেখা গেছে যে বাইরে থেকে একজন লোক আসলো যে দেখতে চাইতেছে সফটওয়্যারটা, সফটওয়্যার মূলত বানাইতেছি কেন। তো এই জন্য হচ্ছে আমাদের প্লেসটা নিতেছে। অনেকে বলতে পারে যে ম্যানেজার আমরা এখানে ডিফাইন করে আবার কেন ম্যানেজার লিখতেছি, তো কারণ হচ্ছে এটাই। তো সেম ভাবে এবার আমরা স্যালারি ট্যালারি দিব। তো এর মানে কি মাল্টিপল ক্লাসেস, মানে এটা একটা মেনু বার, এই এমপ্লয় একটা মেনু বার, এটা আরেকটা মেনু বার। তো এই মেনু বারের ভিতরে মেনু বার করা যায়, সো মানে ক্লাসের ভিতরে ক্লাস করা যায়। তো সেগুলো হচ্ছে আমরা নেক্সট ভিডিওস গুলোতে দেখবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে মূলত কি শেখানো হলো যে ক্লাস কিভাবে ক্রিয়েট করতে হয় বা মাল্টিপল ক্লাস কিভাবে ইউজ করতে হয়, মূলত ক্লাসের বেসিক। সো ক্লাসটা একটু লেন্দি প্রসেসে আমাদের আগাতে হবে, কারণ ক্লাস বোঝাটা একটু টাফ। মোটামুটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ক্লাসটা বোঝাই টাফ। এই পর্যন্ত যা শিখছি আমরা এগুলো সবই ইজি। সো নেক্সট ভিডিওতে আমরা বাকি অংশগুলো দেখবো, লাইক পলিমরফিজম, মানে মূলত ওপির যে পিলার গুলা, সেই পিলার গুলো নিয়ে আলোচনা করব। দেন কনস্ট্রাক্টর, আরো যে কনস্ট্রাক্টরের কথা বলছিলাম যে পাবলিক, প্রাইভেট, প্রটেক্টেড, এইসব নিয়ে আলোচনা করব। দেন অ্যাক্সেস মডিফায়ার্স নিয়ে, প্রপার্টিস নিয়ে। সো আজকে ভিডিও পর্যন্ত, সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, কোড করতে থাকবা, সফটওয়্যার বিল্ড করে থাকবা। আল্লাহ হাফেজ।